হয়েছে? কাঁদছো কেন? বলবো না। বলো তো, কি হয়েছে? আমি ওর সাথে দেখা করতে চাই, যার ওই বাড়িতে আজ জন্মদিন পালন হচ্ছে। রোহিত, যাও গিয়ে কেক কাটো। হ্যাঁ হ্যাঁ, কাটো কাটো। দিদি নাইফ দাও, নাইফ নাইফ। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, কাকে নিয়ে ভেতরে আসছিস? এই মেয়েটা কে? আসলে মামা, এই মেয়েটা ছোট মালিকের সাথে দেখা করতে চায়। রোহিত বাবা, ও কি তোমার বন্ধু? ওকে আসতে বলেছো? না মামা, আমি তোকে চিনিও না। কিরে, ও তো বলছে ও আসতে বলেনি। যাকে পারবি রাস্তা থেকে তুলে আনবি। হ্যাঁ মায়াঙ্ক, ছেড়ে দাও না, ছোট বাচ্চা তো। আরে দিদি, এরা সব কাঙাল, খেতে পাবে জেনে ঠিক চলে এসেছে। এখানকার কেক খেয়ে কিছু না কিছু চুরি করে ঠিক চলে যাবে। তুমি চুপ করে থাকো। আরে আপনি লক্ষণ বাবু, হাঁ করে কি দেখছেন? হ্যাঁ, ওকে বার করে দিন এখান থেকে। নাও কেক কাটো এবার। হ্যাপি বার্থডে ডিয়ার রোহিত, হ্যাপি বার্থডে টু ইউ। বাবাকে দাও, বাবাকে। বাবা। রাজ। হ্যাঁ ছোট মালিক। আগে মামা। দেখো কি কাণ্ড। সরি বাবা। ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, মায়ের পরেই তো মামার স্থান। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। বাদ দিন, কোনো ব্যাপার নয়। আপনারা পার্টি এনজয় করুন। আর তুমি কেক কাটো আর সবাইকে দাও। কে? তুমি তুমি এখানে কি করছো? এরকম ভাবে কি দেখছো? কি নাম তোমার? আমি তোমাকে কিছু বলতে চাই। আমাকে? হ্যাঁ, তোমায় কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আমি আর রোহিত ভাগ্নে। সরি রোহিত বাবা, আমার ভুল হয়ে গেছে। আমার জন্য তোর নতুন জামা নষ্ট হয়ে গেল। আমি তোমাকে কিছু বলতে চাই। আরে মামা, কোনো ব্যাপার না, হতেই পারে। তুমি নিচে গিয়ে আনন্দ করো, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। তাড়াতাড়ি চলে হ্যাঁ, এসো, মামা। বুঝেছো? ওই মেয়েটা কে ছিল? আর ও আমাকে কি বলতে চাইছিল? এই নাও, এটা খেয়ে নাও, নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে। আরে খাও না, আমার বন্ধু ভেবে এটা খেয়ে নাও। হুম।
খাও না প্লিজ। আসলে আমার নাম রাজ, এখানে সার্ভেন্ট কোয়ার্টারে থাকি। আর তোমার নাম কি? টুয়ানি। কি? শিবানী। শিবানী। এমনিতে এর আগে তো তোমায় কখনো এখানে দেখিনি। আমি আজই মাধবপুর থেকে এসেছি। মাধবপুর? আরে বাহ, মাধবপুর তো আমাদের বড় মালিকের গ্রাম, মালিকের বাবা ওখানে থাকেন। আমি জানি। তুমি জানো? আরে যদি জানোই তাহলে ভেতরে কেন বললে না? ঠিক আছে, বলতে হবে না। আচ্ছা, তোমার বাবা মা আসেনি? আমার মা বাবা নেই। সরি। আচ্ছা, তুমি ছোট মালিকের সাথে কেন দেখা করতে চাইছিলে? হুম হুম, ঠিক আছে, এটাও বলতে হবে না। আচ্ছা, তাহলে তুমি আজ রাত্রে কোথায় থাকবে? এক কাজ করো, তুমি আজ রাতে আমার বাড়িতে থাকো। আমি তোমার বাড়িতে থাকতে পারবো না। কেন? তোমায় আবার বকা খেতে হবে। উম, আহ, আচ্ছা, ওখানে কে থাকে? কোথায়? ওখানে। আরে, ওখানে তো বহু বছর কেউ যায় না। লোকে বলে ওইখানে নাকি ভূত আছে, তাই আজ পর্যন্ত আমিও ওখানে যাইনি। আরে কোথায়? আরে আমি কিছুদিন এখানেই থেকে যাব। এখানে? হ্যাঁ, কিন্তু তুমি কাউকে বলবে না যে আমি এখানে থাকছি। ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিন্তু তুমি এখানে থাকবে, তোমার ভয় করবে না? আচ্ছা, আমার মা না হয়তো বাড়িতে আমার অপেক্ষা করছে। কাল তাহলে দেখা হচ্ছে। ওকে, বাই। আচ্ছা, এটা বলো, তুমি ছোট মালিকের সাথে কেন দেখা করতে চাইছিলে? আসলে আমার ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ছিল, তাই। ওহ, কোনো ব্যাপার না, কালকে বলে দিও। আচ্ছা, তোমায় একটা কথা বলি, আমার জন্ম আজই হয়েছিল, আর ওই বাড়িতেই হয়েছিল, রোহিত বাবার সাথে, একই দিনে একই সময়। কি? হ্যাঁ, তাই আজ তুমি আমারও বার্থডে উইশ করতে পারো। হুম? আচ্ছা চলো, গুড নাইট। আমার জন্ম আজই হয়েছিল, আর ওই বাড়িতেই হয়েছিল, রোহিত বাবার সাথে, একই দিনে একই সময়। নক।
মিথ্যে আপনার এই গ্রহ নক্ষত্র, এই সব কিছু, এই গণনা আর আপনার এই জ্ঞান। শান্ত হও শিবানী, এসব কি বাজে কথা বলে যাচ্ছ? আমি সত্যি বলছি গুরুদেব, আপনি আমাকে ভুল বুঝিয়েছেন। আমার 12 বছর তপস্যা করার পর আপনি আপনার নক্ষত্র গণনা করে এটা বলেছিলেন যে আজ ওই প্রাসাদে যে বালকের জন্মদিন সেই বালক আমার নাগার্জুন। নিঃসন্দেহে আমি সত্য বলেছিলাম। আমার নক্ষত্র গণনা কখনো অসত্য হতে পারে না, কখনো না। তাহলে গুরুদেব, আপনাকে আপনার গণনা এটা কেন বলেনি যে আজ ওই প্রাসাদে একজন নয় 2 জন বালকের জন্মদিন? কি? হ্যাঁ গুরুদেব, আজ থেকে ঠিক 12 বছর আগে ওই প্রাসাদে একই সময় 2 জন বালকের জন্ম হয়েছিল। গুরুদেব, আমি খুবই চিন্তিত। আমাকে আপনি সাহায্য করুন, আমাকে সঠিক পথ দেখান গুরুদেব, সঠিক পথ দেখান আপনি। দেখো শিবানী, নক্ষত্র বিদ্যার দ্বারা দিশা, স্থান আর সময়ের গণনা করে আমি তোমাকে ওই প্রাসাদে পাঠিয়েছিলাম, যেখানে আজ থেকে 12 বছর আগে তোমার প্রেমিক নাগার্জুনের পুনর্জন্ম হয়ে গেছে। কিন্তু একই সময়ে একই স্থানে 2 জন বালকের জন্ম হওয়া, এটা তো বিধির কোনো অদ্ভুত বিধান মনে হচ্ছে। কিন্তু গুরুদেব, ওই 2 বালকের মধ্যে আমার নাগার্জুনকে এটা কি করে জানা যাবে? এই বিষয়ে কেবল একজনই সঠিক কথা বলতে পারে। কে গুরুদেব? তুমি। তুমি শিবানী, কেবল তুমি। ঠিক আছে গুরুদেব, যদি মহাদেবের এটাই ইচ্ছে হয় তাহলে আমি বিধির বিধানের সঙ্গেও লড়ব, আর এটা জেনেই ছাড়ব যে ওই 2 বালকের মধ্যে আমার নাগার্জুন কে।